আমি কিন্তু এই মুহূর্তে আরক্ষা ভবন অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে রয়েছে, সল্টলেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আর এই সেই বিল্ডিং। আর সেই বিল্ডিং এর সামনে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন মেয়ে যারা জড়ো হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের চাকরি প্রার্থী, এবং তারা এখানে দেখা করতে এসেছিল, কিন্তু তাদেরকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের সঙ্গে বিধাননগর থানার পুলিশ এই মুহূর্তে কথা বলছে, কিন্তু তাদের অভিযোগ সত্যি আবার চাকরি চুরি, আবার সেই দুর্নীতি, সেটা নিয়ে একটু কথা বলবো। একটু যদি বুঝিয়ে বলেন যে আপনাদের সঙ্গে দুর্নীতি কি হয়েছে। স্যার, আমাদের রেজাল্ট বেরোয় 6ই মার্চে, তো সেখানে আমরা দেখি যে দুটো মেয়ে 2024 সালে, হ্যাঁ 2024 সালে 6ই মার্চ আমরা লেডি কনস্টেবল যে 2023 এর রিক্রুটমেন্ট ছিল, সেই রিক্রুটমেন্টে দেখি যে দুজন যে প্রার্থী আছে। তো আমরা এখানে বলি, ফার্স্টে আমাদের এখানে এসে দুজন এসে আমাদের বলে যে এরকম দুর্নীতি হয়েছে, তো ওনারা তখন সেভাবে রেসপন্স করেনি। তারপর আমরা দেখার পরে পিআরবি কে ফোন করি এবং জানাই যে দুজন মেয়ে যে আছে তারা মানে পিলি পাস করেনি, তাদের ফাইনাল প্রিলি পাস করেন না, পিলি পাস করেনি। দাবি এটাই যে পিলি পাস না করে সে কি করে সে চাকরিটা পেল। আমাদের একটাই দাবি, এগুলো আমরা কেন বলবো, পিআরবি কেন আগে বলেনি এসব। একটু আমাকে যদি খুলে বলেন যে আপনাদের নোটিফিকেশন কবে হয়েছিল এবং কতজন পরীক্ষা দিয়েছিলেন, আপনারা কবে দিয়েছেন, একটু যদি বলেন আমাদের। একটু আপনি বলুন, ডিটেইলসটা একটু বলুন, একটু নাম বলুন। স্যার, আমাদের রিক্রুটমেন্টের যেটা হয়েছে মানে নোটিশে বেরিয়েছিল 2023 সালে। এরপরে আমাদের সিস্টেমটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর প্রিলিমিনারিতে যারা পাস করবে কাট অফ ক্লিয়ার করবে যার যার নিজস্ব ক্যাটাগরি থেকে, সেই ক্যাটাগরি থেকে কাট অফ ক্লিয়ার করলে তারা পিএমটি এবং পিইটি অর্থাৎ যে গ্রাউন্ডের যে প্র্যাকটিস আছে ডিফেন্সের, সেইটা পাস করে, মানে সেই পরীক্ষাটা হয়। এরপর তারা যারা মাঠ পাস করবে তাদের হয় মেন্স এক্সাম, এবং মেন্সে যারা কাট অফ ক্লিয়ার করে পাস করে যায় তাদের হয় ইন্টারভিউ, এবং ইন্টারভিউ যারা কাট অফ ফাইনাল যে কাট অফটা ক্লিয়ার করবে তারপরে হয় ফাইনাল মেরিট লিস্ট। পাস করবে মানে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি 15 নম্বরের হয় আর মেন্সটা 85 নাম্বার, টোটাল 100 নম্বরের উপরে ফাইনাল মেরিট লিস্টে তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে যে কিছু মেয়ে, আপাতত আমরা দুজন মেয়েকে আইডেন্টিফাই করতে পেরেছি, সেই দুটো মেয়ে আদৌ তারা প্রিলিমিনারিতে তাদের যে নিজস্ব কাট অফ, সেই কাট অফটাই তারা ক্লিয়ার করেনি, মানে তারা পাসই করেনি। কিন্তু সেই মেয়েগুলো একেবারে তার ফাইনাল মেরিট লিস্টে চলে গেছে। তাদের মধ্যে একজন আবার 6th র্যাঙ্ক করে ফেলেছে। তারা যে মেয়েটা 30% পেতে পারেনি, সেই মেয়েটা মেন লিস্টে সে 85 মধ্যে সে পাচ্ছে 83 সামথিং, মানে 99%। মানে একটু আপনাকে থামাই, মানে বুঝতে পারছেন যে যখন স্কুলে কিংবা নিয়োগ দুর্নীতি হয়েছিল শিক্ষাতে, সেই সময় যারা সেই সময় তদন্ত করেছেন, তদন্ত ভার দেওয়া হচ্ছিল যাদের উপর, সেই পুলিশের নিয়োগে দুর্নীতি, আবার লেডি কনস্টেবল নিয়োগে দুর্নীতি, যিনি পাস করেননি, প্রিলিতে পাস করেননি, তার চাকরি হয়ে যাচ্ছে, আবার সেই দুর্নীতির গন্ধ। যদি আরেকটু বলেন যেটা বলছিলেন আপনি। স্যার, এইভাবে অনেক দুর্নীতি আমাদের মনে হচ্ছে যে অনেক কোয়েশ্চেন ফাঁস বা এরকম টাইপের কিছু একটা হয়েছে। না হলে যে মেয়েগুলো প্রিলিমিনারিতে 30% 35% পেতে পারছে না, সেই মেয়েগুলো মাত্র 2 মাসের ডিফারেন্সে কি করে 99% 98% পাচ্ছে। এরপরে আমরা যা বেশি বলতে যাই, আমরা চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো, উনি আগের দিন বলেছিলেন, আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, উনি বলেছিলেন যে হ্যাঁ একটা মেয়ের পক্ষে সম্ভব এই 85 নাম্বার পাওয়া, 1 ঘন্টার পরীক্ষায়। আমরা যারা পড়াশোনা করছি আমরা চাই যারা স্বচ্ছভাবে, মানে যারা যোগ্য তারা চাকরি পাক। এই যে অস্বচ্ছ একটা ব্যবস্থা যে মেয়েগুলো রয়েছে, এটা তো যোগ্য নয়। আমরা চাই যে এদেরকে সরানো হোক। পিআরবি রিক্রুটমেন্ট বোর্ডের উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে। আমরা চাই ওনারা এই বিষয়ের উপরে তদন্ত করুক এবং এই মেয়েগুলো যারা অস্বচ্ছভাবে ঢুকেছে, মানে অনৈতিকভাবে, তাদের বের করে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদেরকে প্যানেলের নাম দেওয়া হোক। আমার নাম শবনম দে। আচ্ছা, এই যে দুজনকে বাদ দেওয়া হয়েছে, দুজনকে কিভাবে আইডেন্টিফাই করা গেল? তো তাদের পিলি না পার দেখে বোঝা গেল যে পিলিতে যেই কাট অফটা কোথায় পেলেন? পিআরবি বোর্ড থেকে যেই রেজাল্টটা পাবলিশ করা হয়েছিল, সেই রেজাল্টই আমরা দেখতে পাই যে পিডিএফটা ছিল। সেখানে দেখি যে ওরা যে অনলাইন পাবলিশ, হ্যাঁ, সেখান থেকে আমরা দেখি যে যেটা কাট অফ গিয়েছিল সেই কাট অফই ওনারা কেউ করতে পারেনি ক্লিয়ার। হ্যাঁ, মানে পাস করেন না, পাস করেনি। এরকম কত আছে বলে মনে হয়? আমাদের মনে হয় আরো আছে, আমাদের এরকম ভেতরে অনেক আছে, সেটা ওরা বার করবে। আমাদের কাছে তো প্রমাণ আছে, তার এবার ওরা সেটা বার করুক। পুলিশ নিয়োগে দুর্নীতি। আচ্ছা, সামনে আসুন। হ্যাঁ।